মল্লিকস এডুকেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় আয়করের সহজপাঠ পর্ব 20-তে অর্থ বিল 2023 অনুযায়ী একজন মহিলা করদাতার আয়কর কত হতে পারে। তাহলে আমরা এর আগে করেছিলাম একজন পুরুষ করদাতা এবং সরকারি কর্মকর্তার আয়করও আমরা নির্ধারণ দেখেছিলাম। এবার আমরা দেখছি একজন মহিলা করদাতার আয়কর কত হতে পারে, অর্থাৎ আয়বর্ষ 2022-23 করবর্ষ 2023-24-এর মধ্যে একজন মহিলা করদাতার আয়কর কত হতে পারে। তাহলে আমরা আহ, যে এক্সাম্পলটা আগে করেছিলাম জনমহিদ হিসাবে, এখানে আমরা একটু চেঞ্জ করেছি জনাবা সাইমা হক। তাহলে ওনাকে একজন মহিলা করদাতা এখানে আছে, আর বাকিগুলো সবগুলো আগের মতোই আছে। সুতরাং আমরা সবগুলো একই রকম ভাবে ক্যালকুলেশন দেখব, যাতে আমরা সবাই ওই ক্যালকুলেশনের বেসিসে একই ফরম্যাটে ফেলে আমরা সবাই জানতে পারবো, শিখতে পারবো, বুঝতে পারবো। তাহলে দেখি আমরা এই এক্সেল ফাইলটা যদি দেখি, তাহলে কি আছে এখানে। আমরা জনাবা সাইমা হক, তাহলে আমরা এখানে সাইমা হককে নিয়ে নিলাম, আর আয় বর্ষ 2022-23 আর কর বর্ষ 2023-24। তাহলে বেসিক স্যালারি যেটা দেওয়া ছিল সেটাই আমরা আহ, এখানে বরাবর আগের মতোই সবগুলো বসালাম। তাহলে এখানে 13,92,000 টাকা। আর হাউস প্রপার্টি ইনকাম, ক্যাপিটাল গেইন, তারপর হচ্ছে বিজনেস ইনকাম, ইন্টারেস্ট ফ্রম সেভিংস অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ডিভিডেন্ড ইনকাম, শেয়ার থেকে যেটা ডিভিডেন্ড ইনকাম পায় সেটা, সবগুলো মিলে ওনার তাহলে টোটাল আয় দাঁড়ালো সেটা হচ্ছে 20,55,934। সঞ্চয়পত্র ইনকাম ছিল ওনার, সেটা হচ্ছে 19,200। তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকাম ইনক্লুডিং দ্য 82C 20,75,134 টাকা। তাহলে এখানে পুরুষ করদাতাদের জন্য ছিল আগে 3,50,000 টাকা, সেটা এখন হয়ে যাবে মহিলা করদাতার জন্য। তাহলে দেখেন পুরুষ করদাতার জন্য ট্যাক্স আসছে 2,96,484 টাকা। আর এখানে যখন আমি 4 লাখ করলাম, মহিলা করদাতার জন্য 4 লাখ, তখন 2,83,000 টাকা, ওই 96 থেকে 83। তাহলে এই অংশটা বেনিফিটটা হচ্ছে। তাহলে বাকিগুলো সবগুলো আগের মতো, যে উনি 5 লক্ষ টাকা, 60,000 টাকা ডিপিএস এ, 5,60,000, এই তিনটার মধ্যে যেটা মিনিমাম 4,11,000, ওটার মধ্যে 15% ট্যাক্স ডিবেট। আর এই ট্যাক্স ডিবেটটা এখান থেকে এই টোটাল টাকা থেকে বাদ যাচ্ছে, তাহলে নেট ট্যাক্স পেয়েবল হচ্ছে 2,23,264। তাহলে শুধু চেঞ্জটা হচ্ছে এই জায়গাটাতে, অর্থাৎ এটা 2,96,000 টাকা ছিল এই এইটার কারণে। আর এটা তখন চেঞ্জে গেছে, এখন 2,83,000 টাকা চলে চলে গেছে মহিলা করদাতার কারণে। এই ট্যাক্স এখানে প্রায় 13-14 হাজার টাকার মতো প্রায় কমে গেল। তাহলে সেই জিনিসটাই এখানে ইম্প্যাক্ট করেছে। তাহলে মহিলা করদাতার জন্য একই ফরম্যাটে আপনারা কাজ করবেন, একই ফরম্যাটে কাজ করলে একই জিনিস, শুধুমাত্র চেঞ্জটা এই জায়গাটা। এটা মহিলা করদাতা হলে সেটাও চেঞ্জটা এখানে। তাহলে যারা ক্যাট এক্সাম বা আইটিপি এক্সাম দিবেন, অথবা যারা আইটিপি প্র্যাকটিস করেন, তারা সবাই একই ফরম্যাটে বসা ফেললে জিনিসটা সুবিধা হবে আপনাদের জন্য। তাহলে আপনারা বুঝতে পারবেন যে একই ফরম্যাটে কাজ করতে গেলে আপনাদের জন্য আর কোনো সমস্যা হবে না। তখন আপনারা নিজেরা নিজেরা ক্যালকুলেশনটা ইজিলি বের করে নিতে পারবেন। তাহলে এই ফরম্যাটটা হয়তো এই আহ, অর্থবছরের জন্য, পরবর্তী আয়কর আইনে যেটা চেঞ্জ আছে সেটা নিয়ে আমরা নতুনভাবে ক্লাস যখন করব, নতুনভাবে যখন আমরা শিখবো, জানবো, তখন আমরা নিজেরা ডেভেলপ করতে পারবো। তাহলে এই ছিল জনাবা সাইমা হকের আহ, যে আয়কর নির্ণয়, কারণ হচ্ছে মহিলা করদাতার জন্য শুধুমাত্র এই জায়গাটাতে পরিবর্তন আছে। তাহলে আমরা যদি দেখি, এই আমরা একজন মহিলা করদাতা কর্মী দেখলাম। আমাদের পরবর্তী পর্বে আমরা আয়করের সংস্কার পর্ব 21-এ আমরা আলোচনা করব নতুন আয়কর বিল 2023। যেটা বিল কেন বললাম, যেহেতু সংসদে উপস্থাপিত হয়েছে, সংসদে যখন পাশ হয়ে যাবে তখন সেটা আমরা নতুন আয়কর আইন বলবো। তাহলে আয়কর আইনে 2023-এ যে পরিবর্তন হবে সেই পরিবর্তনগুলো আমরা ধাপে ধাপে শিখবো, ধাপে ধাপে জানবো, ধাপে 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 বোঝার চেষ্টা করবো। এই পর্বগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী পর্বগুলো আপনারা অবশ্যই জেনে নিতে পারবেন। হয়তো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, মেইলে জানাতে পারেন, মোবাইলে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়ার জন্য। এই পর্বগুলো আপনাদের দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।